কেমন হয় বলুন তো? মেহমান বাসায় আসলে ৫ মিনিট তাকে বসিয়ে এমন সুন্দর একটা ডেজার্ট যদি তার সামনে পরিবেশন করা যায়। আসসালামু আলাইকুম, আমি মেঘলাস কিচেন থেকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি আজকে যে রেসিপিটি তৈরি করছি সেটা কিন্তু আপনারা মেহমান বাসায় আসলে ৫ মিনিট বসিয়ে রেখে চা বানাতেই কিন্তু তৈরি করে দিতে পারবেন এরকম একটা মজাদার ফিরনি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন দেখি কিভাবে তৈরি করলাম। প্রথমে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি খুব ভালোভাবে ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি স্টিলের প্লেট না থাকে সেক্ষেত্রে অন্য প্লেটেও কিন্তু আপনারা এই কাজটা করে নিতে পারেন। এবার চুলায় আমি একটা প্যানে 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে এবার চিনিটাকে প্যানে সমান করে দিয়ে চুলার জালটাকে মিডিয়াম লোতে করে দিয়েছি। যখনই চিনিটা এভাবে গলতে শুরু করেছে তখনই একটা স্প্যাচুলার সাহায্যে চিনিটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি এটা থেকে ক্যারামেল তৈরি করে নিব। চিনিটা চুলায় দেওয়ার সাথে সাথে প্রথমে নাড়া যাবে না, যখন গলতে শুরু করবে তখনই শুধুমাত্র নাড়তে থাকবেন আর দেখতে পাবেন সুন্দরভাবে গলে গিয়েছে। আর ক্যারামেলের কালারটা অবশ্যই চুলা থেকে নামানোর সময় কিছুটা হালকা রেখে তারপর নামাবেন, কারণ হচ্ছে চুলা থেকে নামাতেও কিন্তু ক্যারামেলের কালারটা গাঢ় হয়ে যায়। চুলা থেকে নামিয়ে দ্রুত আমরা যে প্লেটটাতে ঘি মেখে রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে দিবেন, এতে করে কালারটা আর বেশি হবে না। দেখতে পাচ্ছেন আমি চুলা থেকে নামিয়েছি, একটু হালকা কালার ছিল আর এরপরে কিন্তু এটা গাঢ় হয়ে গিয়েছে। এবার যখন এটা ঠান্ডা হয়েছে 5 মিনিট পরে তখন আমি একটা ছুরির সাহায্যে এটাকে প্লেট থেকে আলগা করে নিচ্ছি। যেহেতু প্লেটে ঘি ব্রাশ করা ছিল তাই এটা খুব সহজেই কিন্তু আলগা হয়ে যাচ্ছিল। সবগুলো যখন তোলা হয়ে গিয়েছে তখন আমি এগুলোকে হাতের সাহায্যে একটু ছোট ছোট টুকরা করে নিচ্ছি, কারণ এর থেকে আমি একটা চিনি তৈরি করব, সেজন্য আমি ব্লেন্ডারের বাটিতে নিয়ে নিচ্ছি। আমি ব্লেন্ডারের ছোট যে বাটিটা থাকে সেটাতে নিয়ে এখন সুন্দরভাবে ব্লেন্ড করে নিব। তো এই জন্য ছোট ছোট টুকরা করে নিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ক্যারামেলাইজড সুগার। তো এই সুগারটা কিন্তু আমাদের এই রেসিপিতে লাগবে, তাই একটা সাইডে সরিয়ে রেখে এখানে আমি 3 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এবার পাউরুটির যে সাইডের অংশগুলো থাকে সেগুলোকে আমি কেটে নিচ্ছি সবগুলো এভাবে করে। আমি আজকে যে রেসিপিটা তৈরি করছি সেটা মূলত পাউরুটি দিয়ে তৈরি একটা মজাদার ফিরনির রেসিপি। এটা ইনস্ট্যান্ট তৈরি করা যায়। আমি মূলত প্রিমিক্সটা রেডি করে রাখি, এরপরে এটা যখন ইচ্ছা তখন রান্না করে খেতে পারি। তো এভাবে করেই আমি এই পাউরুটিগুলোকে আগে সাইডটা আলাদা করে নিয়েছি। এবারে ব্লেন্ডারে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর ছোট ছোট টুকরো করে নিয়ে এবার ব্লেন্ড করে একদম গুঁড়া করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এর কালারটা খুবই সুন্দর এসেছে, একদম সাদা, যেহেতু সাইডের অংশটা নাই। এরকম গুঁড়া করে নিয়েছি। এবার চুলায় একটা প্যান দিয়ে এই পাউরুটির যে গুঁড়াটা সেটা দিয়ে এবার খুব সুন্দরভাবে লো আঁচে ভেজে নিব, যাতে করে এটা পুড়ে না যায়, তবে কালারটা খুব সুন্দর চলে আসে। দেখতে পাচ্ছেন এখানে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। তো এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব, তা না হলে কিন্তু একদম পুড়ে যাবে। এবার আসি প্রিমিক্সটা তৈরি করার জন্য। এখানে আমি 2 কাপ পরিমাণ মিল্ক পাউডার নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পাউরুটির সেই ভাজা অংশটুকু আর নিয়ে নিয়েছি পাউডার সুগারটা। তো এবার এগুলোকে একটু স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে মিক্স করে নিলে খুব সুন্দরভাবে দেখতে পাবেন যে এটা একটা সুন্দর মিক্সচার তৈরি হচ্ছে। তো এখানে আমি কিছু বাদাম ব্যবহার করছি, এখানে কাঠবাদাম, কাজু বাদাম এবং হচ্ছে পেস্তা বাদাম, সব কিছু আমি 1 টেবিল চামচ করে দিয়ে এটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। যখনই মিক্স করা হয়ে গিয়েছে এখানে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এবার এটাকেও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এই তো আমাদের ফিরনি প্রিমিক্স রেডি। এবার এটাকে আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিব। আপনারা এরকম এয়ারটাইট কন্টেনারে ভরে প্রায় 1 মাসের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন ফ্রিজের নর্মাল চেম্বারে। আর যখন ইচ্ছা এটা 5 মিনিটে তৈরি করে নিতে পারবেন। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী মেপে সেটাকে আপনারা ছোট কন্টেনারে ভরেও রেখে দিতে পারেন, যাতে করে যখন রান্না করবেন একটা কন্টেনার নিয়ে সেটা সম্পূর্ণটা রান্না করে নিতে পারেন। তো এভাবে করে আমি ছোট ছোট কন্টেনারেও কিছু রেখে দিই। এবার রান্না করে দেখাই, চলুন। এখানে আমি 1/2 লিটার লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। এবার চুলায় এটাকে দিয়ে দিচ্ছি। এখানে 2 কাপ পরিমাণ দুধ আছে। তো এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ প্রিমিক্স দিয়ে দিচ্ছি আর চুলাটা কিন্তু এখন বন্ধ আছে। এই অবস্থায় দুধের সাথে এই প্রিমিক্সটাকে খুবই ভালোভাবে মিক্স করে নিব, যাতে করে কোনো লাম্পস না থাকে। তো খুব ভালোভাবে মিক্স করে চুলাটাকে জ্বালিয়ে দিয়ে আমি রান্না করেছি
ঘড়ি ধরে 5 মিনিটের জন্য। আর এরই মধ্যে এটার ঘনত্ব কিন্তু প্রায় ফুলে ফেপে ডাবল হয়ে গিয়েছে। এর কনসিস্টেন্সিটা ঠিক যখনই এরকম হয়েছে তখনই এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আপনারা এখানে যতটুকু ফিনি মিক্স নেবেন তার ডবল হচ্ছে দুধটা নেবেন। এর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, মনে হচ্ছে যেন 5 কেজি দুধকে জাল করে এরকম একটা ফিনি রান্না করেছি। আসলে কিন্তু তা না, মাত্র 5 মিনিটেই কিন্তু এরকম সুন্দর একটা ফিরনি রান্না করা হয়ে গিয়েছে। আর ওপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে এটাকে পরিবেশন করে দিচ্ছি। এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে বাদাম স্কিপ করতে পারেন, কারণ যাদের বাদামে অ্যালার্জি আছে তারা কিন্তু এটা টোটালি বাদ দিতে পারেন। যখন প্রিমিক্স তৈরি করেছি তখনও যে বাদামটা ব্যবহার করেছি সেটা যদি আপনারা স্কিপ করেন স্বাদের কিন্তু কোনো পরিবর্তন হবে না, টেস্ট কিন্তু একই থাকবে। আশা করি আজকের এই সহজ এবং 5 মিনিটে রান্না করার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন কারা কারা তৈরি করলেন। আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু আমার পেজটাকে ফলো করতে পারেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। আর এই ফিরনিটা যখন ঠান্ডা হয়ে গিয়েছে এর ঘনত্বটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ ঘন হয়েছে। আশা করি আপনাদের সবার কাছে এই রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।